যা হয়। আর দেখেন দেখেন কি পরিমাণ সিম এখানে আছে। আজকে আমি দেখাবো ঘর দেওয়ার জন্য আমার একটি গাছ কাটা হয়েছে। সেই গাছটার নাম হচ্ছে সিম গাছ। আর সেই সিম গাছে প্রচুর পরিমাণে সিম ছিল। আর সিম গাছটা আমার এই ঘরের সীমানার ভিতরে পড়েছিল বিধায় গাছটি কাটা হয়েছে। আজকে আপনাদেরকে আমি দেখাবো আমার এই ঘরটা নির্মাণ করার জন্য এই গাছটা কাটা হয়েছে। আর এই গাছে প্রচুর পরিমাণে সিম ছিল। সিমগুলো অবশ্যই আমার আম্মা তুলে রেখেছে। ভিডিওর শেষে আমি আপনাদেরকে সেই সিমগুলো দেখাবো। আর দেখেন এই সিম গাছে প্রচুর পরিমাণে সিম ধরছে। তার ওই থোকাটা দেখলে বোঝা যায় কি পরিমাণ সিম ছিল। একদিকে সর্বনাশ হয়েছে, আবার একদিকে আনন্দ, কারণ আমি একটা ঘর দেবো, যার কারণে সিম গাছটা কেটেছি। আর সিম গাছটাতে প্রচুর পরিমাণে সিম ছিল। আর এই দেখেন এখানে সিম গাছ কাটা হয়েছে, সিমের টুকরো টুকরো গাছপালাগুলো ঘরের ভিতরেই পড়ে আছে। আর আমি এই ঘর দেওয়ার জন্য 4,500 ইট আনি। ইট আনার পর এ পর্যন্ত ডোয়া গাঁথা হয়েছে, ওয়াল এখনও ধরা হয়নি। ইনশাল্লাহ অচিরেই এই ওয়ালটা থেকে ওয়াল ধরা হবে। আর এখানে একটা ঘর নির্মাণ করা হবে আমি আর আমার ছোট ভাইয়ের জন্য। ঘরটার দৈর্ঘ্য হচ্ছে আপনার 46 হাত, অর্থাৎ 23 হাত 23 হাত করে 46 হাত ঘর। এ পাশেও দৈর্ঘ্য যতটুকু, আবার যে এ পাশেও দৈর্ঘ্য ততটুকুই। বলতে গেলে বিশাল বড় একটা ঘর হবে। আর এই ঘরটা তোলার জন্য মূলত আমার সিম গাছটা কাটা হয়েছে। আমি সিমগুলো আপনাদেরকে দেখাবো। সিমগুলো ইনশাল্লাহ খাওয়ার উপযুক্ত, যার কারণে আরও গাছটা কাটা হলো। কাটার উদ্দেশ্যই মূলত আমার এই ঘরটা তোলার জন্য। আর এই ঘরটা তোলার জন্য আমার 1,05,000 মতো টাকা খরচ হবে। ইনশাল্লাহ কিছু টাকা আমি হাতে নিয়েছি, দেখা যাক কত দূর করা যায়। আর এই গাছগুলোকে কেটে এখানে শুয়ে ফেলানো হয়েছে। এটা মূলত আমারই সেই সিম গাছ, যে সিম গাছের কথাগুলো বললাম যে আমার সর্বনাশ হলেও খুব আনন্দের বিষয় হচ্ছে আমি ঘর তুলতেছি। আর এখানে দেখেন প্রচুর পরিমাণে সিম, কি পরিমাণ সিম, সতেজ সিম। কিছু সিম বাড়তি হয়েছে, আবার কিছু সিম হয়তো অতটা পোক্ত হয়নি। আর এখানে আব্বা আম্মা আমার গাছটা কেটে দেখেন দুধের পিঠা খাচ্ছে। সর্বনাশটা তারাই করেছে, কারণ এই গাছটা তারাই কেটেছে। কাটার পর তারা এখন খাওয়া দাওয়া করতেছে। আর এই দেখেন এখানে আরও আছে, খাদার ভিতরেও প্রচুর পরিমাণে সিম, এবং এই গাছের ভিতরে আরও সিম আছে। আর এই সিমগুলো মূলত এখন দাম কম। আর দাম কম হলে বাড়ির সিম অনেক সুস্বাদু। আর এগুলো আমরা আমাদের আশেপাশের পাড়া প্রতিবেশীদেরকে দিব, এবং আমাদের আত্মীয় স্বজনকে দিব। যার কারণে আমি আমার আম্মাকে বললাম, তুমি এগুলো তুলে রাখো। এগুলো তুলে আমাদের পাড়া প্রতিবেশীকে কিছু দাও, আর আত্মীয় স্বজনদেরকে দিয়ে দাও। আর যতটুকু গাছ আছে ইনশাল্লাহ আগামী আশা করি। এখানে গাছটা অনেক মোটা শক্তপোক্ত হয়েছে। আর গাছের উপর থেকেই, অর্থাৎ 1 হাত কিংবা আধ হাত উপর থেকে প্রচুর পরিমাণে সিম ধরছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে দেখেন কি পরিমাণ সিম ধরছে। এটা কিন্তু গাছের আধ হাত উপরে। আর এই দেখেন গাছের উপরে যত উপরে যাচ্ছি ততই সিমের থোকা থোকা আমরা দেখতে পাচ্ছি। সিমের যে ছড়িটা, সে ছড়িটা দেখতে অনেক ভালো লাগে। এটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি, যার কারণে অতটা ভালো দেখাচ্ছে না, কিন্তু প্রচুর পরিমাণে ধরছে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।